যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফ। এতে প্রাণ হারিয়েছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার সুদানের মধ্যাঞ্চলীয় কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লজিস্টিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও সংঘাত নিরসনে কাজ করছিলেন তারা। নিহত ও আহত সবাই বাংলাদেশি। তারা ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর এবিআই ইউএনআইএসএফ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফকে সরাসরি দায়ী করেছে, যদিও হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আরএসএফ। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এ হামলাকে ভয়াবহ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেন, শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের শামিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আন্তর্জাতিক আইনে এর জবাবদিহির আহ্বান জানিয়েছেন তিনি। আমি এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। দক্ষিণ কর্দোফানে আজ শান্তিরক্ষীদের বিরুদ্ধে যে হামলা চালানো হয়েছে তা কোনোভাবেই ন্যায্য নয়। এর জন্য অবশ্যই জবাবদিহি নিশ্চিত করতে হবে। এদিকে নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক জানিয়েছে বাংলাদেশ সরকার। তেল সমৃদ্ধ আবিয়াই অঞ্চলটি সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে একটি বিরোধপূর্ণ এলাকা। সুদান থেকে ২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভের পর থেকেই সেখানে জাতিসংঘের এই মিশন মোতায়েন রয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাসে সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে সংঘাতে রূপ নেওয়ার পর চরম অস্থিরতা শুরু হয় সুদানে। রাজধানী খার্তুম সহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে লড়াই। সংঘাতে এ পর্যন্ত ৪০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যদিও মানবাধিকার সংগঠনগুলোর মতে প্রকৃত সংখ্যা আরও বেশি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।